খাওয়ার শেষ পাতে যদি টক মিষ্টি আমের চাটনি না থাকে, তাহলে খাওয়ার আসল মজাটাই যেন সম্পূর্ণ হয় না। আজ বানাবো একদম বাঙালি ঘরোয়া স্টাইলে আমের চাটনি। তাহলে চলুন, টক মিষ্টি ঝাল এই তিনের মিশ্রণে তৈরি করব আজকের স্পেশাল আমের চাটনি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে 4টি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি 1 চামচ মতো মৌরি, হাফ চামচ মতো নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো নিয়ে নিয়েছি 5 ফোড়ন, আর হাফ চামচেরও একটু কম নিয়ে নিয়েছি কালো সর্ষে। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিনি। এখন আমি একটা পিলার নিয়ে নিয়েছি। আমি এখন এই পিলারের সাহায্যে সমস্ত আমগুলোর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর আমের গায়ে যেন কোনো সবুজ অংশ না থাকে, সেইভাবেই আমার আমগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে খুব ভালো করে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। সমস্ত আমগুলোকেই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন, আমগুলো গ্রেট করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমের আঁটি অংশ যাতে কোনোভাবে গ্রেট না হয়ে যায়। দেখুন, আমার সমস্ত আমগুলোকেই গ্রেট করা হয়ে গেছে। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হলে একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো মৌরি, হাফ চামচ মতো গোটা জিরে ও হাফ চামচ মতো গোটা ধনে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন মশলাগুলোকে একটা শুকনো পাত্রের মধ্যে তুলে নেব। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো 3-4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলেই আমি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো কালো সর্ষে ও হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে ফোড়নটাকে নাড়িয়ে আমি গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও হাফ চামচ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে নুন ও হলুদটাকে আমের সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল। জলটাকে দিয়ে খুব ভালো করে আমি আমগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে আমটা যখন ফুটে উঠেছে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি 150 গ্রাম মতো চিনি। আমি 150 গ্রাম চিনি ব্যবহার করেছি, আপনারা আমের টক মিষ্টির উপর নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। তারপর খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর আমটা যখন আবারও খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, তখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, এই মশলাটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর এই মশলাটা দিলেই আমের স্বাদ কিন্তু হয়ে যাবে দুর্দান্ত স্বাদের। আর আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু দেখুন আমের চাটনি একদম রেডি হয়ে যাবে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমার সমস্ত নোটিফিকেশনই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।